আজকের রেসিপিটি হলো ভেজ বার্গার। বাড়িতেই যে এত সুন্দর বার্গার তৈরি করা যায় তাও এত সহজে, তা না দেখলে বুঝবে না। বার্গারটি খেতে দারুণ হয়েছে। চলো রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করি যাতে তোমরাও বানিয়ে খেতে পারো। এর জন্য একটি কড়াইয়ের মধ্যে সামান্য সাদা তেল নিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে কিছুটা সময় ভেজে নিতে হবে যাতে জিরেটি ভাজা হয়ে যায়, একদম সুন্দর গন্ধ বেরোয়। তার উপর দিয়ে 1 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিতে হবে এবং এটিকেও কিছুটা সময় ভেজে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা কাঁচা গন্ধটি বেরিয়ে যায়। এবার এর উপর দিয়ে কুচি কুচি করে কেটে রাখা বাঁধাকপি এবং কাঁচা লঙ্কা দিয়ে এটিকে ভেজে নিতে হবে। তার উপর গ্রেট করে রাখা গাজর দিয়ে দিতে হবে। আমি এখানে বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম, আলু ব্যবহার করেছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারো। এবার কুচি কুচি একদম ছোট ছোট করে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। এদিকে নাড়াচাড়া করার পর এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ, লবণ, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিতে হবে। এটিকে একটু নাড়াচাড়া করতে হবে। এবার এর উপর দিয়ে আরও কিছু মশলা দিতে হবে, যেমন হলো গরম মশলার গুঁড়ো এবং চাট মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। এই সবকটি মশলাকে এর মধ্যে দিয়ে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এটিকে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আলু আগে থেকে সেদ্ধ করে রাখা, এখানে আমি 4টি আলু নিয়েছি, আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে এটিকে স্ম্যাশ করে নিয়েছি। এগুলিকে সবগুলিকে দিয়ে এই মশলা এবং সবজি উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে আলুর মধ্যে এই মশলাটি সব জায়গায় ছড়িয়ে পড়ে। এবার একটি বাটির মধ্যে 3 চামচ ময়দা নিয়ে এবং অল্প অল্প করে জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। ভালো করে ফেটিয়ে ফেটিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো দলা না থেকে যায় এবং পরে আরও একটু জল দিয়ে খুব পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার এটিকে সাইডে রেখে দিতে হবে। এবার আমি 2টি সস তৈরি করে নিচ্ছি। এখানে মিয়োনিজ নিয়েছি, মিয়োনিজের সাথে ধনেপাতার চাটনি নিয়ে এটিকে মিশিয়ে নিলাম এবং আবার অল্প মিয়োনিজ নিয়ে এর মধ্যে টমেটো কেচাপ দিয়ে আরেকটি সস বানিয়ে নিলাম। 2 রকমের চাটনি, সস বা চাটনি বলতে পারো, ব্যবহার করব। একটি সবুজ, একটি লাল। এই পুরটি ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে ব্যান্ডিংয়ের জন্য কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম। তো কর্নফ্লাওয়ারের সাথে এই আলু এবং সবজির পুরটিকে ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর এটির থেকে অল্প অল্প করে নিয়ে হাতের মধ্যে প্রথমে গোল করে নিতে হবে, তারপর হাতের সাহায্যে একটু চাপা দিয়ে একটু চ্যাপ্টা করে নিতে হবে। এভাবে একটি প্যাটি তৈরি করে নিতে হবে। দেখো যেভাবে তৈরি করে নিচ্ছি, এভাবে তৈরি করে নিতে হবে এবং মনে রাখবে এটি তোমার বানের থেকে সাইজে একটু ছোট হতে হবে। এইভাবে আমি বাকি সবকটি তৈরি করে নিলাম। এবার একটি কড়াইয়ের মধ্যে অনেকটা পরিমাণ সাদা তেল নিয়ে এই যে ডোটি তৈরি করেছিলাম সেটিকে প্রথমে ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে এটিকে লাল করে উল্টিয়ে পাল্টিয়ে লো ফ্লেমে ভেজে নিতে হবে। ব্রেড ক্রাম্বস মানে হলো পাউরুটির গুঁড়ো। পাউরুটিকে মিক্সারের মধ্যে দিয়ে
গুঁড়ো করে নিয়ে সামান্য হালকা প্যানের মধ্যে গরম করে নিলে ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে যায়। ব্রেড ক্রাম্বস দিলে পরে এই বড়াগুলি খুব মুচমুচে হয়। আমি এইভাবে আরও একটি তৈরি করে দেখাচ্ছি। দেখো, এভাবে আমি সবকটি তৈরি করে নিয়েছি। এবার বার্গারটি সাজানোর বাড়ি, এর জন্য 2 রকম সস, বান, এখানে চাট মশলা, লবণ এবং প্যাটিসগুলি নিয়েছি। এবার একটি বানের মধ্যে বাঁধাকপির একটি টুকরো রেখে তার উপর দিয়ে যে টমেটো এবং মিউনিজের সসটি তৈরি করেছিলাম সেটি রেখে দিয়ে তার উপর দিয়ে একটি প্যাটিস রেখে দিয়ে তার উপর দিয়ে টমেটো এবং পেঁয়াজ রেখে তার উপর দিয়ে যে আরেকটি সস, ধনেপাতার সস এবং মিউনিজ দিয়েছিলাম সেটি দিয়ে তার উপর দিয়ে আরেকটি বানের টুকরো দিয়ে দিলাম। এবার একটি কাঠির সাহায্যে এটিকে আটকে দিলাম। দেখো, আমার সব বার্গারগুলি তৈরি হয়ে গেল। তোমরা বানিয়ে খেয়ে দেখতে পারো কেমন হয়।